হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডিএম লার্ন শিক্ষা। আজকে এনটিপিসি 2016 পরীক্ষায় পড়া প্রথম প্রশ্ন। রাওলাট আইন কবে পাস হয়? রাওলাট আইন পাস হয় 1919 খ্রিস্টাব্দে 18ই মার্চ। এই আইন অনুযায়ী যে কোনো কর্মকর্তাকে কোনো কারণ ছাড়া গ্রেপ্তার করতে পারতেন। কারা? ব্রিটিশরা। সন্ত্রাসী কার্যকলাপের সন্দেহে 2 বছর পর্যন্ত লোকদের আটকে রাখার ক্ষমতা দেওয়া হয়েছিল। পুলিশকে ওয়ারেন্ট ছাড়াই কোনো জায়গাতে অনুসন্ধান করার ক্ষমতা দেওয়া হয়েছিল। সংবাদপত্রের স্বাধীনতা হরণ করা হয়েছিল। মহাত্মা গান্ধী এই আইনকে কালা আইন বলে অভিহিত করেছিলেন। আচ্ছা, এই আইনটা কেন চালু হয়েছিল? জালিয়ানবাগ হত্যাকাণ্ডের জন্য এই আইনটা ব্রিটিশরা চালু করেছিল। চলে আসি পরের প্রশ্ন। সম্রাট অশোক কার উত্তরাধিকারী ছিল? সম্রাট অশোক উত্তর হবে বিন্দুসারের উত্তরাধিকারী। বিন্দুসার এর উত্তরাধিকারী ছিল। জেনে নেব সম্রাট অশোক সম্পর্কে আরও কিছু তথ্য। সম্রাট অশোক মৌর্য বংশের তৃতীয় সম্রাট ছিল। তৃতীয় সম্রাট মৌর্য বংশের। জেনে নেব অশোক সম্পর্কে আরও কিছু তথ্য, যেমন কলিঙ্গ যুদ্ধের পর অশোক যে কলিঙ্গ যুদ্ধ করেছিল, কলিঙ্গ যুদ্ধের পর অশোক প্রচুর মৃত্যু এবং আর্তনাদ, সবার দুঃখ, অনেকজন মারা গিয়েছিল কলিঙ্গ যুদ্ধে। তার ফলে অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল। আরও জানব অশোকের ছেলে মহিন্দ এবং মেয়ে সংঘমিত্রা। এরা সিংহল মানে হলো যেটা এখন শ্রীলঙ্কায় বৌদ্ধ ধর্ম প্রচার করেছিল। চলে আসি পরের প্রশ্ন আছে, থর মরুভূমি সংলগ্ন পাকিস্তানের মরুভূমিটি কি নামে পরিচিত? থর মরুভূমি সংলগ্ন পাকিস্তানের মরুভূমিটি চলিস্তান নামে পরিচিত। চলিস্তান, চয়কা লয়সী দন্ত শয়তয়াকা দন্তান্ন, চলিস্তান। আরও জানবো যে থর মরুভূমি সম্পর্কে জানতে গেলে 85% থর মরুভূমির ইন্ডিয়ার মধ্যে আছে, আর বাকি 15% পাকিস্তানের মধ্যে আছে। থর মরুভূমি পৃথিবীর সপ্তম বৃহত্তম মরুভূমি। থর মরুভূমির বেশিরভাগটাই রাজস্থানের মধ্যে আছে। তারপরের প্রশ্ন, কত সালে ভাস্কো ডা গামা ইন্ডিয়াতে এসেছিল? ভাস্কো ডা গামা ইন্ডিয়াতে এসেছিল 1498 সালে। কোথায় এসেছিল? কালিকট বন্দরে। আচ্ছা, ভাস্কো ডা গামা কোথাকার নাবিক ছিল? ভাস্কো ডা গামা একজন পর্তুগিজ নাবিক ছিল। আচ্ছা, ভাস্কো ডা গামাই ফার্স্ট ইউরোপিয়ান যে ভারতবর্ষে এসেছিল। তারপরের প্রশ্ন, বিশ্ব যক্ষ্মা দিবস কবে পালিত হয়? বিশ্ব যক্ষ্মা দিবস পালিত হয় 24শে মার্চ। আচ্ছা, যক্ষ্মা সম্পর্কে আরও কিছু জানবো। যক্ষ্মার যে জীবাণুটা তার নাম হলো মাইকো ব্যাকটেরিয়াম, বয়জফলা আঁকা কয়টয় একা, ব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। আচ্ছা, যক্ষ্মার জন্যে এক ধরনের টিকা দেওয়া হয় ছোটবেলায় এক ধরনের টিকা দেওয়া হয়, যার নাম হলো বিসিজির পুরো নাম ব্যাসিলাস ক্যালমেট গুয়েরিন। চলে আসি পরের প্রশ্ন, ভারতের সংবিধান কবে প্রথম সংশোধন করা হয়? ভারতীয় সংবিধান প্রথম সংশোধন করা হয় 1951 সালে। ভারতীয় সংবিধান সম্পর্কে আরও কিছু জানবো আমরা।
ভারতীয় সংবিধান গ্রহণ করা হয়েছিল 1949 সালের 26শে নভেম্বর। ভারতীয় সংবিধান গ্রহণ করা হয়েছিল, কিন্তু কার্যকর কবে হয়েছিল? কার্যকর হয়েছিল 1950 সালের 26শে জানুয়ারি কার্যকর হয়েছিল। চলে আসছি পরের প্রশ্ন। 1 জিবি সমান কত কেবি? এখান থেকে দেখো 1 জিবি মানে হলো 1024 এমবি। আবার 1 এমবি সমান হলো 1024 কেবি। তার মানে 1 জিবি মানে হলো 1024 ইন্টু 1024 কেবি। তার মানে 1024 আর 1024 গুণ করলে কত হয়? 1048576 কেবি। এটাই উত্তর। তারপরের প্রশ্ন, সাইপ্রাস এর রাজধানীর নাম কি? সাইপ্রাস এর রাজধানীর নাম হলো নিকোসিয়া। আচ্ছা, তার আগে জানতে হবে সাইপ্রাসটা কোথায়। সাইপ্রাস হলো ঠিক ভূমধ্যসাগর, এই যেটা দেখতে পাচ্ছ এটা হলো ভূমধ্যসাগর। এই ভূমধ্যসাগরের মাঝখানে দেখো একটা দ্বীপ আছে। ভূমধ্যসাগরের ঠিক মাঝখানে এখানে একটা দ্বীপ আছে। ভূমধ্যসাগরের দেখো এইদিকে হলো সিরিয়া, ইসরায়েল, লেবানন, এই যে তুর্কি, এই যে বুলগেরিয়া। ঠিক ভূমধ্যসাগরের মাঝখানে একটি দ্বীপ আছে। এটি হলো ভূমধ্যসাগরের তৃতীয় বৃহত্তম দ্বীপ। এই দ্বীপটার নামই হলো সাইপ্রাস। এই দ্বীপটার রাজধানী হলো নিকোসিয়া। চলে আসি পরের প্রশ্ন। মঙ্গলের কতগুলি উপগ্রহ আছে? মঙ্গলের 2টি উপগ্রহ আছে, 2টি। মঙ্গল সম্পর্কে আরও কিছু তথ্য আমরা জানব। মঙ্গল হলো সৌরজগতের 4র্থতম গ্রহ। চতুর্থ মানে সূর্যের কাছের দিক থেকে 4 নম্বরে মঙ্গলকে পাওয়া যায়, কিন্তু মঙ্গল দ্বিতীয় ক্ষুদ্রতম গ্রহ, সেকেন্ড ক্ষুদ্রতম গ্রহ। সবচেয়ে ক্ষুদ্রতম হলো বুধ, তারপরেই মঙ্গল। তারপর মঙ্গলকে বলা হয় লাল গ্রহ। আচ্ছা, এই গ্রহকে লাল কেন দেখায়? এই গ্রহকে লাল দেখায় ফেরিক অক্সাইডের জন্যে। ফেরিক অক্সাইড বেশি আছে তাই এই গ্রহে। আরও কিছু তথ্য জানা যাক। পৃথিবীর একটি উপগ্রহ। পৃথিবী। আচ্ছা, বৃহস্পতির 95টি উপগ্রহ। শনির 146টি উপগ্রহ। 146। বৃহস্পতির সবচেয়ে বড় উপগ্রহের নাম হলো গ্যানিমেড। আর শনির সবচেয়ে বড় উপগ্রহের নাম হলো টাইটান। বৃহস্পতি হলো সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ। শনি হলো দ্বিতীয় বৃহত্তম গ্রহ। মহারানা প্রতাপের বাড়ির নাম কি? তারপরে হচ্ছে মহারানা প্রতাপের বাড়ির নাম কি? মহারানা প্রতাপের বাড়ির নাম হলো চেতাক। মহারানা প্রতাপের বাড়ির নাম চেতাক।